নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে প্রতিদিনের মতো আমি রান্নাঘর থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখানে হচ্ছে যে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম সকালের খাবার বানাবো বলে। আর এই যে বাইরেটা দেখুন এখন কত অন্ধকার, 5টা বাজছে। তো 5টার দিকেও তো সকাল হয় না, এখন সকাল হতে প্রায় 6:30 মতো বেজে যায়। আর এদিকে সবজিগুলো বার করেছি, তো সবজিগুলো ভাবছি কি রান্না করব। আর এই যে দেখুন কাল্লাগুলো হচ্ছে পেকে যাচ্ছে, তো এগুলোকেও করে দিতে হবে, না হলে এরকমভাবে সব পেকে যাবে। তো দেখি কি করি। তো ভাবতে ভাবতে এই যে সবজি কেটে নিয়েছি, তার আগে হচ্ছে বাঁধাকপি কেটে নিয়েছিলাম। এই যে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, একটা করে কেটে চাপিয়ে দিতে হবে, না হলে একসঙ্গে কেটে চাপাতে গেলে লেট হয়ে যাবে। আর এদিকে ওই যে চানাটাও সিদ্ধ করে নিয়েছি, এটা হচ্ছে সকালের খাবার হবে, রুটি আর কাবলি চানার তরকারি। তো সিদ্ধ হয়ে গেছে, তো কাবলি চানাটাও চাপিয়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে মিক্স সবজি বানাবো, তো মিক্স সবজি কেটে নিয়েছি, সেই ফুলকপি, গাজর, আলু আর কি এরকম যা সবজি ছিল সব মিক্স করে বানিয়ে দেব। যেহেতু অন্য কিছু চলবে না, স্কুলে সবজি ছাড়া আর কিছু দেওয়া যাবে না, তো সেহেতু এরকমভাবেই বানাতে হয়। আর এদিকে দেখিয়েছিলাম যে সপ্তাহে একদিন হচ্ছে এখানে মার্কেট বসে এই জায়গাটায়। তো সেই জন্য ওই এক সপ্তাহের মতো সবজিও নিয়ে আসা হয়। কখনো কখনো শেষ হয়ে যায়, সব সময় তো আর সবজিগুলো এক সপ্তাহ চলে না, তখন আবার অন্য জায়গা থেকে নিয়ে আসে। তো এই যে এখন হচ্ছে এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে রসুন দিয়ে একটু সাঁতলে নেব। তো এই রসুন নিয়ে নিয়েছি। আর ওদিকে আমি ঘুগনিটাও চাপিয়ে দিলাম, তো ওটা একটু জল আছে, তো একটু ফুটে যাক আর কি। তো হালকা হালকা ঝোল থাকবে, অতটা নয়, সেরকমই নামাবো আর রুটি করে নেব ওর সঙ্গে। তো প্রতিদিন হচ্ছে এক ঝামেলা, মানে আর সকালে টিফিন কি বানাবো, দুপুরে খাবার কি বানাবো, রাতের খাবার কি বানাবো, প্রতিদিনের মানে মাথায় এই চিন্তাই চলতে থাকে কি করব কি করব। আর তারপরে এই যে বাইরেটা এসছি, আর এখন দেখুন 6:30 মতো বাজছে, এখনও প্রায় যে ভালোভাবে সকাল হয়েছে সেটাও না, এখনও একটু অন্ধকার 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 রয়েছে। অন্ধকার বলতে কুয়াশা দিয়েছে দেখছি, কুয়াশার জন্য এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে। তো এটা আমি ভিডিওটা বানাচ্ছি, সেদিন ছিল হচ্ছে শনিবার, তো ভিডিওটা আমার আপলোড করতে দেরি হয়ে গেছে। তার আগের দিন শুক্রবার হচ্ছে একটু বৃষ্টি হয়েছে হালকা হালকা আর কি, খুব বেশি নয়, রাতের দিকে আর কি হয়েছে। তো সেই জন্য মনে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা দিয়েছে। তো এদিকে সবজিটাও চাপিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর আটাটাও মেখে রেখে দিয়েছি, আর ছেলেকেও উঠিয়ে দিয়েছি। ছেলেও উঠে আর কি রেডি হচ্ছে বলতে এই যে রেডি করে দিয়েছি, ওকে স্নান টান করিয়ে রেডি করতে হয়, বাকিটা হচ্ছে করে স্নান করিয়ে দিতে হয়। ব্রাশটাও কোনো দিন নিজে করে নেবে, কোনো দিন নিয়ে বসে থাকে, করিয়ে দিতে হয়। তো ছেলে চলে গেল স্কুল, তারপর হচ্ছে অনেকটা সময় কেটে গেছে, আমি চা খেয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো তারপরে ভাবলাম এই যে বিছানাটা এখন বাগিয়ে নিই। বেডশিটটা ভাবছি আজকে চেঞ্জ করে দেবো, এটাকে ধুয়ে দেবো, অন্য বেডশিট দেবো আর কি। অনেক দিন হলো বেডশিটটা পাতা আছে, তো কাচা হয়নি, তো সেই জন্য এটাকে চেঞ্জ করে দিই, তারপর দেখাচ্ছি। এই যে চেঞ্জ করে এটাকে পেতেছি। দুটো বেডশিট আর কি অল্টারনেট করে পাতা হয়, যখন এটা কাচা হয় তো ওটা দিই, ওটা হলে এটা আর কি। তারপরে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দিলাম, ঝাঁট দিয়ে মুছে, আর যে কাপড় আছে প্রতিদিনের মতো যাই কাজ সেই রকম আর কি, তো সেগুলো সব করে নেব। তারপরে হচ্ছে যে ছেলের ভাত তখন শুধু করেছিলাম রান্না, তো আমাদেরটা বাকি আছে, সেটাও করতে হবে। তো এই যে, আর তারপরে এই যে বাসন ধুতে এসেছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো সবাই চলে যাওয়ার পর হচ্ছে আমার এইসব কাজ স্টার্ট হয়, তারপর আমি ধীরে সুস্থে করি। তো বাসনগুলো ধুয়ে ভাতটাও চাপিয়ে দিলাম একবারেই, তো ভাতটাও হয়ে যাক। তারপরে এই যে দেখুন সিধা হচ্ছে ছেলে চলে এসছে স্কুল থেকে, আমার হচ্ছে মাঝখানে তারপরে অনেকটা সময় কেটে গেছে, আমি তখন আর ভিডিওটা করিনি বলতে কিছু একটা কাজ করছিলাম হয়তো, কারোর সঙ্গে গল্প করছিলাম, কারোর সঙ্গে বলতে আমার ওনার আছে, উনি আসেন মাঝে মাঝে, তো সেই জন্য তখন আর ভিডিওটা আমার করা হয়নি। আর কথা বলতে বলতে আর কি লেট হয়ে গেছে, তো জামা কাপড়গুলোও তখন আমার ধোয়া হয়নি, তো সেগুলোও আমি দেরি করে ধুয়েছিলাম, দেরি করে ধুয়ে মেলা হয়েছে, তো শুকাতে লেট হবে বলে। আর এখন এই যে দেখুন বিকেলে ছাদে জামা কাপড় তুলতে এসেছি, আর ওখানে হচ্ছে ছেলে খেলা করছে, ও স্কুল থেকে এসে আর
সাইকেল চালাচ্ছে। আর এইদিকে দেখুন, ভাবলাম ঠিকই হয়েছে, রোদের সময় তো ছাদের থেকে আপনাদেরকে ভিউটা দেখানো যায় না, তো এখন দেখাচ্ছি। আর এখানে ভিউ দেখা মানে এই বিল্ডিং বিল্ডিং চারদিকে, আর তো কিছু নেই, শুধু যেদিকে দেখবেন সেদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে এখানে মানুষ হচ্ছে বেশি রেন্ট চলে আর কি, তো যারা ওনার হন তারা হচ্ছে এরকমভাবে দোতলা তিনতলা করে ঘর বানান, তারপরে নিজেরা একটাই থাকে আর বাকিগুলো হচ্ছে এরকম রেন্ট দিয়ে দেয়। তো সেই জন্য আর কি বেশি রেন্টের মানুষই আর কি এখানে থাকে। আর হচ্ছে সেরকমভাবে স্থানীয় মানুষ বলতে খুব কমই, বাইরের থেকেই বেশি মানুষ এসে এখানে আছে। আর একটা জিনিস, এই যে দেখুন ট্যাঙ্কির উপরে কেমন এরা এই যে বালাপোষ কি কাঁথার মতন আর কি, সেগুলো হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছে, কারণ এখন রোদের জোর বেড়ে গেছে, তো জলটা গরম হয়ে যাচ্ছে সেই জন্য। তো এগুলো ঢাকা দিলেই কি হবে, জল তো তাতেও ঠান্ডা হচ্ছে না, এত রোদে কি আর আটকানো যায়। আমাদের ওইদিকে যেমন খড় না হলে কিছু আর কি ঘাসের মতন কিছু আর কি ঢাকা দিয়ে দেওয়া হয় যাতে ঠান্ডা থাকে, তো খড়টা দিলেও কি হয়, তবুও ঠান্ডাটা হয়, কিন্তু আর এগুলোতে ঠান্ডা হবে কি। তো যাই হোক, কি করা যাবে, এখানে তো আর খড় কোথায় পাওয়া যাবে, যা আছে তাই দিয়েছে। তো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাচ্ছি। নিচে যেয়ে পরে হচ্ছে এগুলোকে ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটাও করে নিতে হবে। ছেলেও এখন খেলতে গেছে, তো ও স্কুল থেকে এসে হচ্ছে আর সেরকম কিছু খায় না, তো খেলতে চলে যায়, তারপর খেলে এসে হচ্ছে খায়। কারণ হচ্ছে তখন এসে পরে হচ্ছে হয় মোবাইল দেখবে কিছুক্ষণ, টিভি দেখবে, তারপরে হচ্ছে খেলা করতে যাবে, সাইকেল চালাতে। খেলা বলতে ওই সাইকেল চালাতে যায়, আর যেদিন যেমন হচ্ছে একবার দুবার ওই পার্কে নিয়ে যায়, পার্কটা খুব কাছে নয় তো একটু দূরে যেতে হয়, আর এতটা স্কুলে জার্নি করে আসে, তো আর এই যে ভালো লাগে না, ওই জন্য থেকে চলে এসেছিস খেলে পরে। আর খেলে এসে দেখুন ব্যাগটা দেখুন, ব্যাং হয়ে গেছে, ব্যাং। এটা আমাদের ব্যাং, ওটা আমাদের ব্যাং। তো এখনো সেরকম আলো রয়েছে আর কি, অতটাও এখনো অন্ধকার হয়নি। তো যাই হোক, এরপর হচ্ছে আমি সন্ধেও দিয়ে দেবো, এখানে লাইটটাও অন করে দিলাম। তো সন্ধে দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এবারে খাবো। আর ওকে হচ্ছে এই যে ব্রেড দিয়ে দিয়েছি, বাটার দিয়েও ব্রেড খাবে, আর আমি মুড়ি নিয়েছি। প্রতিদিন খাই না, যেদিন একটু খিদে লাগে তো সেদিনই খাই। তো যা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওকেও পরিয়ে নেব। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে